ইসলামের জন্য আমরা সমস্ত কিছু কুরবান দিতে পারি, দেশের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি, মানবতার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে পারি, পারি কিনা? হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ। ইসলাম আন্দোলন নেতৃবৃন্দ যারা আছেন মনে রাখবেন, এই 24-এর পরবর্তী দেশ ইসলামকে বিজয় করার মতো সুবর্ণ সুযোগ আমাদের সামনে রয়েছে। আমাদের তিনি ঘোষণা করেছেন 28 তারিখে ঢাকা মহাপ্রলয় সৃষ্টি হবে। সেই প্রলয়ে ফরিদপুর সন্ধ্যা থেকে আমরা সারা দেশব্যাপী এমন প্রলয় সৃষ্টি করব, নাস্তিক মুরতাদ বেঈমান সেই কাফের মুশরিক তন্ত্র মন্ত্ররা ইসলামী আদর্শ মানতে পদচারণায় পুরের সার মতো উড়ে যাবে, উড়ে যাবে, উড়ে যাবে। আমার অনেক কথাই বলার ছিল, তেমন কিছু বলবো না, শুধু একটি কথা বলবো। বল্লভীরা যারা আছেন অনেকে হয়তো আমার ছিলেন, আমি দীর্ঘদিন যাবৎ ইসলামী আন্দোলনের ছাত্র অবস্থা দিয়ে কাজ করে আসছি। ওই বাধা বিঘ্ন দিয়েছেন, কিছুই করতে পারেন নাই, বিগত দিতে পারেন নাই। সামনে যদি ইসলামী আন্দোলনের কোনো কার্যক্রম হয়, কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হয়, সত্য হতে ইসলামী বাংলাদেশটা প্রতিহত করবেন ইনশাআল্লাহ। কোন তন্ত্রমন্ত্র চলবে না, কেউ বাধা সৃষ্টি করার দুঃসাহস দেখাবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশকে। পরিষ্কার ভাষা বলে চাই, চাঁদাবাজি, খুন, রাজনীতি, জাকির সাহেবের দখলতে বন্ধ করে, মদকের রাখলে বন্ধ করে, নারী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী জীবন বাজি রেখে এই সমস্ত সহায়তা নেওয়ার দেখলে বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। এই বলে আমার শক্তি বক্তব্য শেষ করছি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন 4 নং ওয়ার্ড দেওয়ালিকান্দা থেকে মোহাম্মদ মিরাজ মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ইসলামী আন্দোলন বাংলাদেশ বল্লভ ইউনিয়ন শাখার কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি